নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা শুরু হচ্ছে বিকেল থেকে। আসলে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎই হাজব্যান্ড ফোন করে, বলে যে তুমি একটু আসতে পারবে? তাই আমি বলি কোথায়? আসলে আজকে ও চোখ দেখাতে গিয়েছিল। আসলে কিছুদিন ধরেই ওর চোখে কিছু সমস্যা হচ্ছিল, ঝাপসা দেখছিল, দূরের জিনিস ঠিক করে দেখতে পাচ্ছিল না। তা আমি ওকে বলি যে তোমার চোখে মনে হচ্ছিল পাওয়ার এসছে। তো বলে যে ঠিক আছে, তাহলে আমি ডাক্তারটা দেখিয়ে আসি। তো আজ সকালে ডাক্তার দেখিয়ে আসে এবং জানতেও পারে যে ওর চোখে পাওয়ার এসছে, প্লাস মাইনাস বোথ দুটোই রয়েছে। তো এখন আর সময় নষ্ট না করে তো আমাকে বলে যে তুমি বিকেলই চলে আসো, আমরা চলো গিয়ে চশমাটা বানাতে দিয়ে আসি। তো এখন আমরা যাচ্ছি লালবাজারে। আসলে আমরা বলাটা ভুল হবে, আমি এখান থেকে যাচ্ছি আর ও দোকান থেকে আসবে, দুজনে একসাথে দেখা করে লালবাজার থেকে চশমাটা বানিয়ে নেওয়া হবে। এই যে আমি চলে এসেছি এখানে, বাসে উঠবো বলে বাসের জন্যই অপেক্ষা করছি। বাস আসলেই উঠে পড়বো, তারপরে লালবাজার চলে যাব। লালবাজারেই ও অপেক্ষা করছে আমার জন্য। এই যে চলেও এসছি, ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে দোকানটা, আসলে লালবাজারের এই দোকানটা থেকেই আমরা চশমা বানাই। বিশেষত আমি চশমাটা বেশি বানাই। এই যে বাইরে অপেক্ষা করছি, চশমা বানাতে দেওয়া হয়ে গেছে। ওরা বললো যে 10-15 মিনিট দাঁড়ান, তারপরেই আমরা চশমাটা বানিয়ে দিচ্ছি। আসলে সেই সময় দেখাতে পারলাম না যে ও কোন ফ্রেম পছন্দ করছিল বা না করছিল। ভেতরে এত বেশি ভিড় ছিল যে ওখানে আর দাঁড়াতে পারিনি। এই একটু এগিয়ে আসছি, একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে আমি বললাম যে আমাকে একটা মাজা বা স্লাইস কিছু কিনে দাও, আমি একটুখানি খাবো। তারপরে ওই যে দোকানটা থেকে আমাকে এখন কিনে দেবে, ওই দোকানটায় ও কিনতে যাচ্ছে। কিনে আমাকে দিক, আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি খাই। এই যে চলেও এসছে, আমাকে একটা ছোট স্লাইস কিনে দিয়েছে, আমি এটা খাবো। খেতে খেতে একটুখানি কথা বলি, তারপরে তো মনে হয় চশমাটা হয়ে যাবে। এই যে চশমা হয়েও গেছে। আর আমিও বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আগে। বাড়ি আসার পরে তো ও তো তখন দোকানে চলে গিয়েছিল। তো চশমা পরে কি কিছু অসুবিধা হচ্ছে তোমার, নাকি তুমি ঠিকঠাক দেখতে পাচ্ছ এখন? না, চশমা পরে অসুবিধা হচ্ছে একটুখানি। আপ ডাউন হচ্ছে। প্রথমবার পড়েছি, ওপরের পাওয়ার মানে প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার দুটোই আছে বলে একটু চশমাটা পরে মনে হচ্ছে ওপর নিচ পাহাড়ের মতো মনে হচ্ছে। রাস্তা একটু একটু অ্যাডজাস্ট হতে একটু সময় হ্যাঁ, লাগবে। সে তো একটু সময় লাগবে, প্রথম প্রথম চশমা হলো সবারই একটুখানি অসুবিধা হ্যাঁ, হয়। এমনি তোমার যে প্রবলেমগুলো ছিল, মানে তোমার দেখার যে প্রবলেমগুলো হচ্ছিল, সেগুলো এখন ঠিক আছে, না দেখতে ওগুলো সব পাচ্ছ? ঠিক আছে, পরিষ্কার একদম দেখতে পাচ্ছি, মানে এইচডি প্রিন্টে দেখতে পাচ্ছি। আগে 720-তে দেখতে হতো, এখন 1080-তে দেখছি। পারলে 4K-তেও দেখছি মাঝে মধ্যে। তো তুমি তো এই চশমার ফ্রেমটা নিয়েছো, আর আরেকটা তুমি চশমা বানিয়েছো। আসলে সৌরভ দুটো চশমা বানিয়েছে, আমি ওকে বললাম তুমি দুটো চশমা বানাও, কারণ একটা স্পেয়ার সবসময় হাতে রাখার প্রয়োজন পড়ে। বাই চান্স কখনো ভেঙে গেল বা কিছু প্রবলেম হলো, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি সবসময় বলি যে দুটো, আমি নিজে করলেও দুটো করে রাখি। কারণ বলা যায় না কখন কোন পরিস্থিতিতে মানুষের প্রয়োজন পড়ে। তো সেই কারণেও দুটো বানিয়ে রেখেছে। তো তুমি আরেকটা স্পেয়ার তোমাকে দেখাও সবাইকে, যে তুমি আরেকটা কি বানিয়েছো, কোন ফ্রেম। অলমোস্ট আমাদের আসলে কি হয়ে গেছে বলুন তো, আমরা না এটা মানে সিলেকশন করতে খুবই প্রবলেম হচ্ছিল সবই। আর ও কোনোদিনও পরেনি তো চশমা, ওর মুখে একটু অ্যাডজাস্ট লাগতে একটুখানি অন্যরকম লাগছিল, চশমার ফ্রেম যেটাই পড়ছে আমার সেটাই পছন্দ হচ্ছে না। তো নেওয়ার পর আমরা বুঝতে পারি যে অলমোস্ট দুটো ফ্রেম প্রায় সেমই হয়ে গিয়েছে। ঠিক আছে চলো ইউজ করো, তারপরে তুমি তোমার মতন পছন্দের আরেকটা বানিয়ে নিও। তো বুঝতেই পারছেন আপনারা, দুটোই অলমোস্ট প্রায় সেমই হয়ে গিয়েছে। হওয়ার পরে তারপরে বুঝতে পেরেছি দুটো সেম হয়ে গিয়েছে। তো তোমার এটা পরেও মানে সবই ঠিকঠাক। ঠিক আছে, এটা পুরো ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমি ওকে বলেছিলাম একটা রিমলেস নেওয়ার জন্য, ও বললো আমার মুখে নাকি রিমলেস ভালো লাগবে না। আসলে আমার নিজের বেসিক্যালি রিমলেসটা একদম ভালো লাগে না। হতেই পারে, এটা মানুষের পছন্দ অপছন্দের উপরে ডিপেন্ড করে। আমার ভালো লাগে না, আমার ফ্রেম মানে ফ্রেম দেওয়া স্পেয়ারই খুব পছন্দ। তো ঠিক আছে, ওর যখন পছন্দ আমি বলেছি ঠিক আছে, তুমি নেক্সট টাইম যখন বানাবে তখন তুমি ইয়ে করে নিও, তোমার রিমলেস বা তোমার যে ফ্রেম পছন্দ, অন্য অন্য কোনো টাইপের, এই পার্ট ছাড়া অন্য কোনো এটা যেগুলো অ্যাকচুয়ালি পছন্দ। স্কোয়ার ফ্রেম। হ্যাঁ, ওটা ওই ওই ফ্রেমটা যেটা রয়েছে ওটা হালকা একটু নিচটা কার্ভ টাইপের রয়েছে, বাট এটা পুরোটা এটা স্কোয়ার। এটা পুরোটাই স্কোয়ার রয়েছে। তো ঠিক আছে, থাক আপাতত এই দুটো দিয়ে এখন চলুক। তারপরে যখন চেঞ্জ করবে তো তখন অন্য কিছু একটা করবে, সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব।
তো যাই হোক, এতদিন ধরে চশমা ছিল না, এখন চশমাটা চলে এসেছে। আসলে ও আমাদেরকে নিয়ে খুবই বেশি বলতো যে হ্যাঁ, ঠাট্টা করতো যে তোমাদের চশমা, তোমরা সানগ্লাস পরে এটা দেখতে পাও না। এখন তো আমরা খুব মজা নিচ্ছি বিষয়টাতে। সদ্য আরেকটা নতুন সানগ্লাসও কিনেছিল, তাই বলেছি যে যাক ভালো হয়েছে। তো যাই হোক, এতদিন ধরেও বলছিল যে তোমরা সানগ্লাস পরো দেখতে পাও না, তো আমি এখন বললাম যে ভালো হয়েছে। এখন তুমি সানগ্লাস পরবে কি করে সেটাই তুমি ডিসাইড করো, কারণ আসলে আমাদের ঘরে সবারই চশমা, আমার মেয়ে বাদে এখন প্রায় সবারই চশমা। তো এবার দেখা যাক ও কি করে সানগ্লাসটা পরে, এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। আমি চশমা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, আমি সানগ্লাস এমনি ইজিলি পরতেই পারি। ব্যাস, তাহলে তো কোনো অসুবিধা নেই, সেটা তখন দেখা যাবে, তখন বলা যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে, বা আপনারা আগামী দিনে আমার থেকে ঠিক কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, কি জানতে চাইছেন, অবশ্যই আমাকে কমেন্টে লিখে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে সেই ধরনের ভিডিও নিয়ে আসবার। আপনাদের সাপোর্টে হয়তো অন্যরকম আরও কিছু ভিডিও বা ভ্লগ আমি সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।